গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে? কথা কও না কেন? ঘরে কি খাবার কিছু আছে? বাইরে যে গরম পড়ছে, এর মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। কোনো আয় রোজগার নাই, কি রাঁধেছো দুটো দাও তো দেখি। বড্ড ক্ষুধা পেয়েছে যে, ক্ষুধার জ্বালায় আর পারছি না। কি থাকবে কৌতো? সেই কবে দুটো বাজারে এসেছিলে, তা দিয়ে তো এক হপ্তাহ চললো। আজ যে দুটো চাল ডাল ফুটাবো সেই যোগই আছে বলো? ঘরে একটা দানা নেই। সারাদিন ঘরে আর বাইরে না করে কিছু আয় রোজগার তো করতে পারো। আর যে পারছি না, এই অভাবে সংসার আর চলতে পারছি না। যাও, খাবো না আমি। যতদিন না চাল ডাল আনি ততদিন আর আইবো না আমি। ও গেল, মাসটা চলেই গেল। প্রভু দেখো তার ক্ষতি যেন না হয়। আর ঘরে যাব নে আমি। আজ পথে বের হয়েছি, কোনো হিললে না হওয়া পর্যন্ত আমি আর ঘরে ফিরছি নে। দুটো চাল ডাল তাই জোগাড় করতে পারি নে। এ জীবনে ঘরে ফিরে আমার আর কি হবে? কি হবে? হাঁটতে হাঁটতে তো এলুম, কিন্তু এ কোথায় এলুম? আমি তো কিছু চিনতে পারছি নে। পরিচিত কিছু বললে তো মনেও হচ্ছে নে। হে মাবুদ, তুমি আমাকে রক্ষে করো মাবুদ। এ কোন অপরিচিত জায়গায় তুমি আমাকে এনে ফেললে? ও মাবুদ, কি মুশকিলে পড়লাম। দেখছি আবার এখন সন্ধেও তো নেই। মানুষ ভাই, ও মানুষ ভাই, কি হয়েছে তোমার? মনে হচ্ছে তুমি বড়ই চিন্তিত। তুমি আমাকে বলতে পারো, আমি হলুদ পাখি, মনের আশা পূরণের উপায় বলে দিতে পারি। সত্যি? তুমি সত্যি বলছো পাখি ভাই? আমি যে বড় দুঃখী গো। মনের দুঃখে ঘর ছেড়েছি, বউকে যে দুমুঠো খেতেও দিতে পারি নে। ও, এই কথা। ওই দিকে একটা গুহা দেখতে পাবে, ওখানে একজন সাধু বাবা থাকেন। তুমি আমার কথা বললে সাধু বাবা তোমাকে সাহায্য করবে। যাও মানুষ ভাই, তোমার মনের আশা পূর্ণ করো। তুমি যাও মানুষ ভাই। এই এইটাই তো মনে হচ্ছে সেই গুহা। ঠিক জায়গায় এসি, কিন্তু সাধু বাবা কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। ওই তো ওইটাই তো সাধু বাবা মনে হচ্ছে। যাই তো কাছে। আমি যে বড় অসহায় বাবা, মনের দুঃখে যে ঘর ছেড়েছি, দুমুঠো খাবার যে জোগাড় করতে পারি না বাবা। হলুদ পাখি আমায় বলেছে আপনি নাকি আমায় উপায় বলে দেবেন। আমায় উপায় বলে দেন বাবা, আমাকে পথ দেখান বাবা। ও, ভূত পাখি তোকে পাঠিয়েছে। তুই যদি সৎ মানুষ হস, তাহলে ওই অগ্নিপথ পার হয়ে তোর মনের আশা পূরণ করবি। যা, আর মনে রাখবি, সৎ হলেই শুধু তুই এটা করতে পারবি। যথা আজ্ঞা সাধু বাবা, আমি তাই করব। আমি কি সত্যিই পারবো এই কঠিন অগ্নিপথ পাড়ি দিতে? আর পাচ্ছি না, আমার পা যে ঝলসে যাচ্ছে। এই তাপ আমার পা যে আর সহ্য করতে পারছে না, আর পারছি না আমি। চোখ 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 করে ভালো কাজের কথা মনে করে ঝাঁপ দেই, বাসা ঝাঁপ দেই। পারতেই হবে, পারতেই হবে। ধন্যবাদ সাধু বাবা, আমাকে পথ দেখানোর জন্য। এত স্বর্ণ মুদ্রা, এত হিরে জহরত, আল্লাহ। গিন্নি, গিন্নি, আমাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে না গিন্নি। আমি আসছি গিন্নি।
তাড়াতাড়ি পাঠশালায় যেতে হবে। গিন্নি যে আমার জন্য অপেক্ষা করছে দুদিন ধরে। তারপর থেকে তারা সুখে শান্তিতে দুজনে মিলেমিশে সংসার করতে থাকে।